3টে ছাগল, 2টো গরু আর মুরগি গায়েব। লোকেরা বলে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু চোর কি মেরে ছিঁড়ে খায়? ও ফিরে এসেছে, কেউ দেখেনি কিন্তু আমি দেখেছি। ও সব সময় আশেপাশেই আছে। ভাই, তুই একটু চুপ কর। দেখ, আশেপাশে যা কিছু হচ্ছে তাতে আমাদের আরো সতর্ক থাকতে হবে। সবাই শোনো, আজ রাতের মধ্যে ব্যবস্থা নিতে হবে। কাল সকাল হতে দিলে চলবে না। ওটা এখনো এখানেই আছে, কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওটা ভূত হোক কিংবা চোর হোক, আজ নজর রাখতে হবে। কথা শেষ হতেই দোকানের আলোটা আবার কেঁপে বন্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল। কেউ খেয়াল করল না, তাদের অলক্ষ্যে কেউ একজন গাছের তলা থেকে দোকানের পেছনে চলে গেল। রাত তখন 10টা। 4 বন্ধু সুমন, রাহুল, তপু আর বিজন, আর তাদের সঙ্গে বৃদ্ধ খুড়ো। সবার হাতে টর্চ, কিন্তু আলো যেন কিছুতেই দূরে পৌঁছচ্ছে না। বাতাসে আবার সেই পচা গন্ধ, আগের থেকে অনেক বেশি, আর গা গুলিয়ে উঠছে সবার। খুড়ো নিচু আর কাঁপা গলায় বলল, শুনে রাখ, ও এখন মানুষ নয়, ডোম ছিল। এখন শরীরটা দখল করেছে কোনো পিশাচ। আমি তাহলে যেটা দেখেছি সেটা পিশাচ? যদিও ভূত পিশাচ বলতে কিছুই হয় না, কিন্তু খুড়ো, যদি ওটা সত্যিই পিশাচ হয় তাহলে আমরা কি করব? খুড়ো কোনো উত্তর দিলেন না। কুড়ে ঘরটি সামনে দেখা যাচ্ছে। ভিতর থেকে হালকা কমলা রঙের একটা আলো চুইয়ে বেরোচ্ছে দরজার ফাঁক গলে। ওই ঘরে আলো কেন জ্বলছে? ভেতরে কেউ আছে নাকি? সুমন ধীরে ধীরে এগিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখা যায়, ঘরের ভিতর শুয়ে আছে ডোম, কিন্তু তার শরীর অস্বাভাবিক বিকৃত। একটা পাশ বেঁকে গেছে, হাড় বেরিয়ে আছে, শরীরে পচন, কিন্তু তার বুকটা ওঠানামা করছে।